কিন্তু মুখে যে কথাটা বলতে হয় সেটা মুখে বলতে হবে তো। সেটা খুব দর্শকদের ধন্যবাদ। দেখতে দেখতে একেবারে একবারও মনে হয়নি যে এটা কোনো ডিরেক্টরের প্রথম ছবি। একদম পাকা হাতে ছবিটা তৈরি করেছেন, স্পেশালি এরকম ডিফিকাল্ট একটা সাবজেক্ট যে আমরা যদি নাও আমাদের সঙ্গে আমাদের নাম অন্য তাহলেও আমরা আজকে এটা আমাদের গল্প, সবার নিয়েই এই গল্প। আজকে শুভ সূচনা হচ্ছে, কি বলবে এই সম্বন্ধে? আমরা এসেছি কারণ এই গল্পটি শুরু হয়েছে অনেকটা নর্থ ক্যালিফোর্নিয়ার মানিকতলার মধ্যে দেশবন্ধু পার্কে যে প্রযোজক সে আমাদের খুবই কাছে এবং আমাদের মানিকতলায় থাকে, তো তার আমার বাবা মা খুব কাছে। আমাদের একসাথে এসেছে এই শুটিংয়ের অনেক লোকেশন। প্রথম ছবি অপরাপর জুটি, এই গুণটা নামো সিনেমার নাম এটা আমাদের গল্প এবং এটা সত্যিই আমাদের গল্প। এবং প্যান্ডেমিকের শুরুতে আমরা এই শুটিংটা শুরু করেছিলাম, যেটা আমরা খুবই আশ্বস্ত ছিলাম যে এই সিনেমাটা ফলে আজকে মানুষ কোথাও নিজেকে দেখতে পাচ্ছে। আজকে বিভিন্ন হলে এটা আমাদের গল্প, সবার গল্প নিয়ে এই গল্প আজকে শুভ সূচনা হতে চলেছে এবং সেখানে একের পর এক খবর আসছে যে তারা অনেকেই টিকিট পাচ্ছে না, ঘুরে যাচ্ছে। কি বলবেন তাদের উদ্দেশ্যে? সত্যি কথা বলতে এরকম যদি হয়ে গিয়ে থাকে তাহলে এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা হয়তো নতুন অধ্যায় শুরু হতে চলেছে মানুষেরই হাত ধরে। আর যেহেতু এটা এই ছবির একটা পার্ট, আমি ছবির অংশ, আমি তাই আমি সাইডে আমার প্রচন্ড আনন্দ হচ্ছে। কারণ সত্যি বাংলা সিনেমা মানুষকে দেখা উচিত, ভালো ভালো বাংলা সিনেমা দেখা উচিত। আর যদি এরকমটা হয়ে থাকে যে আমাদের ছবির অলরেডি হাউসফুল, তো তার মানে এই ছবিটা একটা ভালো ছবি হতে চলেছে। বহু অপেক্ষার পর মুক্তি পাচ্ছে সুদূর বাংলাদেশ থেকে কলকাতায়, আর আজকে মানসীদের পরিচালনায় একটি সুন্দর গল্প সবার সামনে উঠে আসছে, আর তার শুভ সূচনাও। কি বলবেন? এটি
অসম্ভব ভালো লাগার একটি মুহূর্ত আমাদের পুরো টিমের জন্য। আমি বাংলাদেশ থেকে এসেছি, কারণ আমার চরিত্রটি বাংলাদেশের একটি মেয়ে এবং মানসীদির সাথে প্রথম আমার কাজ। যদিও মানসীদিকে আমি আগে থেকেই চিনতাম, বাংলাদেশে পরিচয় হয়েছে একটি অনুষ্ঠানে, সেখানে পরিচয় হওয়ার পর মানসীদি তার ছবির কথা বলেছিলেন, একটি ছবি নিয়ে। তারপর কলকাতা থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এত চমৎকার একটি গল্প, মানে বলতে পারি যে ছবিটি করার পেছনে রিজন দুটো, সেটি হচ্ছে চমৎকার গল্প এবং এটার কাজ মানুষের যে তার প্রথম ছবি তিনি ডিরেকশন দিতে যাচ্ছেন। মানসীদি আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী এবং এই ছবিতে যারা যারা আমার কো আর্টিস্ট ছিলেন, ছবিতে যারা অভিনয় করেছেন সবাই অনেক স্বনামধন্য ভূমিশিল্পী, এপার বাংলা ওপার বাংলায় সমান জনপ্রিয় এবং প্রত্যেকেরই আমি অভিনয়ের দারুণ ভক্ত। তাদের সাথে অভিনয় করার সুযোগ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এই ছবিতে সবাই আছেন, সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন এবং চমৎকার গল্প নিয়ে এই মানসীদি এই ছবিটি বানানোর চিন্তা করেছেন এবং সেই ছবিতে আমাকে কাস্টিং করেছেন। ডেফিনেটলি সেখানে না করার কোনো প্রশ্নই আসে না এবং ভালো লাগার বিষয়ে চমৎকার কিছু অভিজ্ঞতা আমার হয়েছে। আর এটি যেহেতু অভিযোগ ঠিক আগে লকডাউনের আগে এটা আমাদের গল্প, সবার গল্প, এই ট্যাগলাইনকে নিয়েই আজকে শুভ সূচনা হতে চলেছে। আর তার মধ্যে আপনার একটা অভিনয় আছে, কি বলবেন দর্শকদের? একটা যে কোনো সিনেমা অনেক ভাবনা চিন্তা খাটনি দিয়ে তৈরি হয় এবং প্রত্যেকেরই সব ছবি নিয়েই আশা থাকে, সবসময় আশা পূরণ হয় না। কিন্তু এই ছবিটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা অদ্ভুত প্রেমের গল্প, মানে অদ্ভুতুড়ে প্রেমের গল্প। একজন ষাটোর্ধ মানুষ, একজন বোধহয় 50-55 পেরোনো, তো কাজে সেটা খুব দর্শকদের ধন্যবাদ জানাই। তার